এসআইআর এ ফর্ম ফিল আপ করা নিয়ে অনেকের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে তারা কী করে ফর্ম ফিল আপ করবে, যাদের নেই তারা কী করে করবে, এমনকি বিবাহিত মহিলারাই বা কী করে ফর্ম ফিল আপ করবে। এই ভিডিওতে আমি পুরোটা দেখিয়ে দেবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি দেখাবো একজন পুরুষ মানুষ যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে তারা কী করে ফর্ম ফিল আপ করবে। এইখানে যে ছকটা লেখা আছে এই ছকটাতে ২০২৫ অনুযায়ী তাদের এই লেখাগুলো পূরণ করতে হবে। প্রথমে লেখা আছে এখানে যে জন্ম তারিখ, জন্ম তারিখের ঘরে প্রথমে তারিখটা লিখতে হবে, তারপরে মাস, আর তারপরে বছর। তারপরে যার সম্পর্কে ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার এখানে আধার নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে যদি থাকে তবে। এবার কেউ যদি না থাকে বা কারোর যদি দিতে ইচ্ছে না হয় তাতে কোনো সমস্যা নেই, সে দিতেও পারে নাও দিতে পারে। নেক্সট হচ্ছে এখানে মোবাইল নাম্বার কথা বলা হয়েছে, এখানে মোবাইল নাম্বারটা মাস্ট, এটা দিতেই হবে। আর এটা এক্ষেত্রে একটা কথা বলে দিই, একটা পরিবারে যদি ৪-৫ জন পরিবারের সদস্য থাকে প্রত্যেকে একটা মোবাইল ফোন নাম্বার দিয়ে ইউজ করতে পারে, প্রত্যেকটা ফর্মে কোনো অসুবিধা হবে না। নেক্সট এখানে লেখা আছে পিতা বা অভিভাবকের নাম। এখানে যারা পুরুষ মানুষ আছে তারা তাদের বাবার নামটাই লিখবে, যেটা তাদের ভোটার কার্ডের লেখা আছে তার নাম। এবং এপিক নাম্বার, ভোটার কার্ডে যে নাম্বারটা আছে যদি থাকে দিতে পারে, না দিলে কোনো অসুবিধা নেই। পরে আছে মায়ের নাম, এখানকার মায়ের নামটা দিতে হবে এবং তার এপিক নাম্বারটা দিতে বলেছে, যদি থাকে দিতে পারে, না দিলে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে ওই লোকটার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে। এবার লেখার পরে তার নিচে আছে এপিক নাম্বারটা, ভোটার কার্ডের নাম্বারটা সে দিতেও পারে নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে যে সলভ করা হলো এখানটা লেখা হলো, এখানটা একটা জিনিস মনে রাখতে হবে, কেউ যদি ইচ্ছে করে বাংলায় লিখতে চায় তাহলে বাংলাও লিখতে পারে, আর যদি ইংলিশে চায় তো ইংলিশেও লিখতে পারে, কোনো সমস্যা নেই। এবার নিচেরটা আসা যাক। নিচেরটায় আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ছক আছে। মনে রাখতে হবে যাদের ২০০২ সালের ভোটার লিস্টের নাম আছে তারা এই বাঁ দিকের ছকটা ইউজ করবে, আর যাদের নাম নেই তারা ডান দিকের ছকটা। যেহেতু ২০০২ সালে নাম ছিল এই ব্যক্তিটার, তাহলে এক্ষেত্রে সে বাঁ দিকের ছকটি ইউজ করবে। প্রথমে নির্বাচকের নাম, ব্যক্তিটার নাম লিখতে হবে, এপিক নাম্বারটা লিখতে হবে। তার এখানে আত্মীয় নামে যে ঘরটা লেখা আছে এইখানটাতে যে ২০০২ সালে ভোটার লিস্টে যে গার্জিয়ানের নাম লেখা ছিল যে নামটা আছে সেই নামটাই লিখতে হবে। আর নামটা যেমনই থাকুক না কেন যদি ভুলও থেকে থাকে তাই লিখতে হবে। আর সেখানে সম্পর্ক বলে ঠিক তার পাশে লেখা আছে কি সম্পর্ক সেটাই লিখতে হবে। যদি স্বামীর থাকে তো স্বামী, পিতা থাকলে পিতাই লিখতে হবে। ২০০২ সালে যে জেলায় থাকতো সেই জেলায় লিখতে হবে এখানে। আর তারপরে যে রাজ্যে ছিল পশ্চিমবঙ্গই হবে এটা। বিধানসভা ক্ষেত্রের নাম ২০০২ সালের ভোটার লিস্টে বিধানসভা ক্ষেত্র যেটা ছিল সেইটাই লিখতে হবে এখানে। নিচে লেখা আছে বিধানসভার ক্ষেত্রের নাম্বার। ২০০২ সালে ভোটার লিস্টের একদম বাঁ দিকে দেখলে, মাথার উপর দেখলে দেখা যাবে সেখানে বিধানসভার ক্ষেত্রের নাম্বারটা লেখা আছে, এটা সেটা লিখতে হবে। আর ডান দিকের একদম মাথার উপরে অংশ নম্বর লেখা আছে সেটা লিখতে হবে। আর পরপর দেখলে ক্রমিক সংখ্যা 1 2 3 4 করে অঙ্ক লেখা আছে, যত নম্বরের নাম আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। আর নিচে এখানে সই করে দিতে হবে ডেট সমেত। এবার দেখাবো ২০০২ সালে যাদের ভোটার লিস্টে কোনো নাম ছিল না। এই ছকটা সেম একই হবে, ২০২৫ সাল অনুযায়ী তাদের লিখতে হবে। ২০২৫ সালে তাদের ভোটার লিস্ট হয়ে গেছে, ভোটার কার্ডও পেয়ে গেছে। প্রথমে জন্ম তারিখটা লিখে ফেলবে, আধার কার্ডের নাম্বারটা যদি চায় দিতে পারে, ফোন নাম্বারটা সেম ইউজ করতে পারে বা অন্য ইউজ করতে পারে। তারপর এখানে পিতা বা অভিভাবকের নাম লেখা আছে সেটা বাবার নাম লিখে দেবে। তারপরে এখানটায় ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবে। তারপরে এখানে মায়ের নামটা লিখে দেবে, আর ভোটার কার্ডের নাম্বারটা দিতে চাইলে দিতে পারে, না দিলে কোনো অসুবিধা নেই। তারপরে যদি বিবাহ হয়ে গিয়ে থাকে তার স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখতে পারে সে। এবারে নিচের ছকটাতে যেহেতু ২০০২ সালে তার কোনো ভোটার লিস্ট ছিল না, নাম ছিল না, তাই ডান দিকের ছকটা ইউজ করতে হবে। এক্ষেত্রে প্রথমে এই ঘরটা যেটা আছে আত্মীয়র নাম বলে লেখা থাকবে, এক্ষেত্রে সে বাবার নামকে লিখতে পারে, বাবার যদি ভোটার কার্ড ২০০২ সালে না থাকে মায়ের নাম লিখতে পারে, ঠাকুর দাওয়ার নামও লিখতে পারে এমনকি। তো এখানে বাবার নামটা এখানে লেখা আছে, যেহেতু বাবার নাম ছিল ২০০২ সালে, তার ভোটার নাম্বারটা লিখতে হবে। এবং এই যে ব্যক্তিটা রয়েছে এর ভোটার কার্ডে এর যে গার্জিয়ান ছিল সেই গার্জিয়ানটার নাম লিখতে হবে। এই ব্যক্তিটার বাবা হচ্ছে এই লোকটা, সে তার নামটা এখানে লিখে ফেলবে। এবং এইখানে যে সম্পর্কটা লেখা আছে সেটা এই দুজনের মধ্যে সম্পর্ক নয়, এইটা যার এটা বানানো হচ্ছে তার সাথে তার সম্পর্ক কী
এই লোকটার, সেটা তার ঠাকুরদা, যেহেতু বাবার বাবা তাই এখানে লিখতে হবে ঠাকুরদাদা। তারপরে তার জেলা, রাজ্য, বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর সব লিখে ফেলতে হবে আর নিচে সাইন করে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে সবারই সম্পর্কটা নিয়ে গণ্ডগোল হয়। সম্পর্কটা মনে রাখতে হবে, যার বানানো হচ্ছে তার সাথে এই যে আত্মীয়টা তার কী হয় সেই অনুযায়ী লিখতে হবে। এবার আলোচনা করব বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো এক্ষেত্রেও এই যে উপরে বক্সটা আছে এখানেও একই রকমই হবে। প্রথমে জন্ম তারিখটা লিখতে হবে, তারপরে আধার কার্ডের নাম্বার যদি দেওয়ার ইচ্ছা হয় তো দিতে পারে, নাও দিলে কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা সেম ফোন নাম্বার ইউজ করতে পারে। তারপরে এখানে যে পিতা বা অভিভাবকের নাম লেখা আছে, এখানে বিবাহিত মহিলারা তার বাপের বাড়ির পিতার নামই লিখবে, স্বামীর নাম লিখবে না। এখানে তারা বাপের বাড়ির যে বাবা ছিল তার বাবার নাম লিখবে এখানটা। তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তো দিতে পারে, না দিলে অসুবিধা নেই। তারপরে পরের ঘরে তার বাপের বাড়ির মায়ের নামটা এখানে লিখবে বিবাহিত মহিলারা। এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা চাইলে দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই। পরের ঘরে আছে স্বামী বা স্ত্রী নামে যে ঘরটা রয়েছে, এখানে বিবাহিত মহিলারা তাদের স্বামীর নামটা লিখতে পারে আর নিচে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা। নিচে দুটো ছক রয়েছে, যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তবে বাঁ দিকে ছকটি ইউজ করবে। তো বাঁ দিকে প্রথমে নির্বাচকের নাম লিখে দিতে হবে, যার সম্পর্কে এটা বানানো হচ্ছে লিখে নেওয়া হয়েছে এখানে। এরপরে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর তার 2002 সালের ভোটার লিস্টে যার নাম ছিল, স্বামীর নাম বা পিতার নাম, যে নামটা থাকবে এখানে আত্মীয়ের ঘরে তার নামটাই লিখতে হবে, যেমন থাকবে সেই নামটাই লিখবে। আর সম্পর্ক যদি স্বামী হয় তো স্বামী, পিতা হলে পিতা, 2002 সালে যেমন থাকবে হুবহু স্বামী লিখতে হবে, চেঞ্জ করা যাবে না। তারপরে সেই টাইমে 2002 সালে কোন জেলায় ছিল সেই জেলা লিখতে হবে, কোন রাজ্য, কোন বিধানসভা, সব হুবহু একই রকম রাখতে হবে 2002 সাল অনুযায়ী। তারপরে বিধানসভার নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা সব 2002 সাল অনুযায়ী লিখতে হবে এখানটা। আর ডান দিকে চকটা ইউজ করতে হবে না। আর নিচে সই করতে হবে ডেট সমেত, তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো বোঝা গেল কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করা যায়। আশা করছি আর কোনো সমস্যা হবে না ফর্ম ফিল আপ করতে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানাতে পারো।